আসসালামু আলাইকুম। আজকে খুব একটা গুরুত্ব বিষয় নিয়ে আপনার লগে আমি সামাজিক মাধ্যমে আইছি। যেহেতু আপনারা বিভিন্ন সময়ে দেখতে পাচ্ছেন এইটা বিষয় নিয়ে কোনো সময় আমি কথা কই না। কোনোদিনও আমার আমার সামাজিক মাধ্যম বা ফেসবুকে যারা আছেন আমার কোনোদিন কোনো ধার্মিক বিষয় নিয়ে কোনো আলোচনা পাইছেন না, বা আমি কোনো ধর্ম নিয়ে কোনো ভেদাভেদ এইসব করি না। আমি কোনো ধর্ম এগেনস্টে কোনোদিন এই পর্যন্ত কিছু করি না, কোনো কমেন্ট করি না সামাজিক মাধ্যমে। কারণ আমি প্রত্যেক ধর্মরে সম্মান করি, আমার ধর্মরে জেলা করি, আমি অন্যান্য ধর্মরে ওইটা করি, এটা হইলো আমার নীতি। কিন্তু আজকে আমি যেহেতু সামাজিক মাধ্যমে আর পারিয়ে না, আজকে যেহেতু আমরা দেখি বিভিন্ন সামাজিক মাধ্যমে এই যে আমরা ইসলাম ধর্ম নিয়ে যে বরাকবলির মধ্যে যে কটাক্ষগুলা হচ্ছে, যেগুলা অতি নিন্দনীয়। আমি দেখতে পাই যারা সজাগ মানুষ, শিক্ষিত মানুষ, যারা তারা এই জিনিস নিয়ে কোনো আওয়াজ উঠান না। আজকে ইসলাম ধর্মের মধ্যে কয়েক ধরনের তরিকত আছে, আপনারা শুরু থেকেই জানিয়ে আইছি। হ্যাঁ, যে তরিকত গুলা কেউ আহলে সুন্নত নিয়ে, কেউ জামাত নিয়ে, কেউ তাবলীগ নিয়ে, এরকম নানান তিন চারটা মনে হয় আমাদের ইসলাম ধর্মের মধ্যে যেটা যে আছে তরিকত আছে, যে 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 তার তরিকত আছে তার তরিকতে হ্যাঁ তা চলিয়ে যায়। কোনোদিন আমরা এটা নিয়ে ভেদাভেদ করতে, মানে আমি শিক্ষিত সমাজের কথা বলি, আমি কোনোদিন খাইছি না। কিন্তু আজকে যে ভাষাগুলা প্রয়োগ করা হয়, বা এই যে আমি তারে কইমু নিম্ন স্তরের কয়েকটা জীব, এই যে তারা, আমার মনে হয় না এগুলা মানে পাঁচক মানে একারে জুম্মার নামাজ পড়েন করি এরকম আমার লাগে না। আমি নাম ধরিয়েন না আবারও কইয়া, কিন্তু যেভাবে একজন আলিম উলামারে গালা ওর কটাক্ষ করা ওর, এতে গিয়া এই যে সামাজিক মাধ্যমে তো শুধু ইসলাম সম্প্রদায়ের মানুষের যে সামাজিক মাধ্যম চালায় এরকম কিছু নাই তো। প্রত্যেক ধর্মের মানুষ আছেন, হিন্দু মুসলমান আছেন, খ্রিস্টান, যে প্রত্যেক ধর্মের মানুষ এই সামাজিক মাধ্যমে সকাল থেকে বিকাল পর্যন্ত একটু আপডেট দ্বারা দেখুন সবে। কিন্তু এই যে যে নোংরা ভাষা প্রয়োগ করা হয়, খাস করে আমি আমার বরাকবেলির যারা যে কন্টেন্ট ক্রিয়েটার আছেন, বা যারা এই সমস্ত বিষয় নিয়ে মাথায়, তোমরা এই দায়িত্বটা কে দিল? আমি এই সামাজিক মাধ্যমে এই বরাকবিলির যারা উচ্চ শিক্ষিত সমাজ আছেন, বা যারা আলিম উলামা আছেন, বা যারা প্রশাসনী আছেন, সবরে আমি এই আমার এই ভিডিওর মাধ্যমে আমি অনুরোধ জানাই, আর আপনারা এই যে অশ্লীল ভাষা প্রয়োগ করিয়া কিছু আহ যারা রে কিতা করা যায়, তারা রে কে এই দায়িত্ব দিল যে অত বড় বড় আলিম উলামা সমাজের নিয়ে অত খারাপ ভাষা কটাক্ষ করা, গালাগালি, এই জিনিসটা তো শুধু হে যে একজনকে গালে, তার যদি গালার অধিকারে পার্সোনালি গেল, তার যে খেয়ে খারাপ লাগছে, বাদ লাগছে, তার হোয়াটসঅ্যাপ আছে, ফোন নম্বর আছে, বা তার বাড়িতে আছে, যে গেল সামাজিক মাধ্যমে নিয়ে গালিয়া এই যে নোংরা ভাষা, এখানে তো শুধু আলি যে এক ধর্মের মানুষ এই সামাজিক মাধ্যম চালায় এরকম নাই তো। এই সামাজিক মাধ্যমে প্রত্যেক ধর্মাবলম্বী মানুষ আছে, কত শিক্ষিত মানুষ আছেন, স্টুডেন্ট আছেন, ছোট ছোট বাচ্চারা আছেন, মা বোন আছেন, সবে এই সামাজিক মাধ্যমে ইউজ করে, তারা এই ভাষাগুলা দেখে। হ্যাঁ, আজকে তারা বাড়ি করে না, কেউ বাইরে আছে, মুম্বাই, বেঙ্গালুরু, নানান নানান স্টেটও কাজে খামে গেছেন, এখানে বইয়া বইলা আর মোবাইল লইলা। আর এই যে শুধু আমি আজকে এই যে এই সেক্টর দিয়ে না, আরো বিভিন্ন সেক্টর দিয়ে দেখছি আমি, এটা যেটা ভাষা ব্যবহার করেন, এই বিষয় ব্যবহারে কিতা ওর আজকে আমরা বরাক মিলির মান সম্মান ইজ্জত কিছু আছে? আপনারা এই জিনিসটা চিন্তা করবা। আমি সেটা নাম ধরে হইয়েন না বারো হইয়া, কিন্তু নিজে দেখতে দেখতে খারাপ লাগে ওই হিসাবে আজকে এই কথাগুলা নিয়ে সামাজিক মাধ্যমে আপনার লোক শেয়ার করি। আপনারা জিনিসটা চিন্তা করবা। আর কোনো যদি ভেদাভেদ হয়, আজকে প্রত্যেকটা আহ যে প্রত্যেকটা মানে ধার্মিক ধর্মগুরু আছে, তারা এই বিষয় নিয়ে আলোচনা করুক, বই আলোচনা করুক। আজকে আমি কোনো যে সেক্টরে আইছি না, যে আমি কোনো মানুষের নামও ধরিয়ে না, অমুকর খারাপ, অমুক ভালো, নিশ্চয়ই মানুষের দোষ গুণ আছে যেগুলা মানুষের শোনার পরে মানুষের খারাপ লাগে। কে বা কারা খারাপ আমি এটা কই না, কিন্তু আমার এটাই কথা আর কি, আমার ওইটাই কথা আছিল যে যাতে সুন্দর পরিবেশ লোক। আজকে দেশের অবস্থা শোচনীয়, মানুষের আর্থিক দিক দিয়ে
অনেক প্রবলেম। এই যে 2 দিন পরে পরে এইরকম কথা নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড় করা, এটা জিনিসটা থেকে আপনারা বিরত থাকুন। আর আপনারা যারা শিক্ষিত একটু সজাগ হইন, আপনারা এটা নিয়ে আলোচনা করুন, এটা নিয়ে মাত্রই। আর সবচেয়ে বড় শক্তি হইল এই যে ধার্মিক বিষয় নিয়ে আপনারা যখন কন্ট্রোভার্সি হবে, এটার থেকে মানুষের সেন্টিমেন্ট ক্রিয়েট হয়। আর কেউ রে গালার কিছু প্রশাসন আছে, আপনারা প্রশাসনের গেছে নোটিশ করতে পারেন, এফআইআর করতে পারেন, বা কোনো বড় বড় ধার্মিক গুরু আছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট জেলা বড় বড় সংগঠন আছে, আপনারা সংগঠন সব মিলিয়ে বইয়া এটার যদি কেউ কোনো অপরাধমূলক বক্তব্য দিয়ে থাকে বা কোনো ভুল করে থাকে, তার এটা নিয়ে আলোচনা করা যায়। যাদেরকে প্রত্যেক ডিস্ট্রিক্ট ওয়াইজ, স্টেট ওয়াইজ, রাজ্য ওয়াইজ বড় বড় কমিটি বানানো হয়। আর এই যে নোংরা, অসভ্য, অশিক্ষিত, তাদের কাছে কি কোনো প্রত্যেক ধর্মের টিকা দেওয়া হয়ে গেছে। আজকে কয়েকটা কন্টেন্ট ক্রিয়েটার আমার মনে হয় না বছরে একদিন জুম্মা পড়েন করি, কিন্তু তারা যে ব্যবহার, যারা যে খারাপ ভাষা একজনে আরেকজন, আমি কেউ কইয়েন না যে বালাবার, আবারও কইয়েন, কিন্তু এই যে যে ভাষা প্রয়োগ করা ও সামাজিক মাধ্যমে, এটার আমি তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। এবং শিক্ষিত সমাজ, প্রশাসন এবং যারা প্রশাসন, তাদের দৃষ্টি আকর্ষণ করে এই বিষয় নিয়ে আপনারা একটু সজাগ হই, যাতে শান্ত শিষ্ট আমাদের এই রাগবেলি হোক, আসাম হোক, ভারত হোক, এটা তাকে যাতে কোনো অঘটন না ঘটে। এটাই আমার আজকের এই ভিডিওর বার্তা। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।